বাংলাদেশ আজকে ১৮৩ রানের এই স্কোরটা চেস করতে পারছে শুধুমাত্র কয়েকজন ব্যাটসম্যানের ক্যালকুলেটিভ ব্যাটিংয়ের কারণে। ১৭০ ১৮০ রান চেস করতে হইলে আপনাকে ২০০ স্ট্রাইক রেটে খেলতে হবে না। প্রত্যেক ব্যাটসম্যান যদি 150 140 130 স্ট্রাইক রেটেও খেলেন এবং একটি কার্যকর ইনিংস খেলেন, ২০-২৫ রানের ৩-৪টা ইনিংস যদি পুরো দল থেকে কেউ খেলে দিতে পারেন, সেই ক্ষেত্রেই কিন্তু ১৭০ থেকে ৮০ রান চেস করা সম্ভব। এই যেমন বাংলাদেশ আজকে ১৮৩ রান যেভাবে চেস করলো, আপনি যদি শুরুতে খেয়াল করেন, প্রথম ১০ ওভারে আমরা ৭৭ রান তুলি ৩ উইকেটের বিনিময়ে, যেখানে তানজিদ তামিম ২৫ বলে ২০ এবং সাইফ হাসান ১৬ বলে ১৭, যেখান থেকে পরবর্তী ১০ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১০৬ রান। টি-টোয়েন্টিতে কিন্তু এটা খুব বেশি কঠিন কাজ না, ৬০ বলে ১০৬ রান হরহামেশাই করছে বড় দলগুলো। সেই ক্ষেত্রে এখানে তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি, তাদের দুজনের তারিফ অবশ্যই করতে হয়। তাওহিদ হৃদয়ের ৫১ রানের ইনিংস এবং শামীম পাটোয়ারির ৩১ রানের ঝড় ইনিংসে বাংলাদেশ মাত্র ১৮ ওভারেই ১৮৩ রানের এই টার্গেটটা চেস করে। এবং একটা জিনিস খেয়াল করেন, ১৮৩ রানের এই টার্গেট চেস করতে বাংলাদেশের খুব বেশি কষ্ট করতে হয়নি, কারণ আমাদের দু একজন ব্যাটসম্যান আজকে ক্যালকুলেটিভ ব্যাটিংটা করতে পেরেছেন। এবং টি-টোয়েন্টিতে কিন্তু এটাই নিয়ম। বাংলাদেশ সবসময় এই ধরনের ক্যালকুলেটিভ ক্রিকেটটা আসলে খেলতে পারে না, তা আপনি আমি খুব ভালো করেই জানি। এবং আজকে যে ধরনের মানসিকতা নিয়ে আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন অথবা যে ধরনের ক্যালকুলেটিভ চেস তারা করেছেন, বাংলাদেশকে আসলে ধারাবাহিক হতে হবে এই ধরনের ক্যালকুলেটিভ ইনিংসগুলো খেলাতে।